নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমিও খুব ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল জীবনের রং ছবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের যেহেতু ক্যাটারিংয়ের বিজনেস আছে, তাই শিক্ষক দিবস উপলক্ষে আমরা একটি ছোট 30 জনের কাজের অর্ডার পেয়েছিলাম। তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের অর্ডারটি ছিল রাইস ও কষা মাংসের। তারই জন্য প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা কেটে নিলাম। তারপর রাইসের সবজি কেটে নিলাম। তারপর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলিকে মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপর মেয়েকে রাইস তৈরির কাজু, কিশমিশ, সবজিগুলোকে গুছিয়ে রাখতে বললাম। প্রথমে মাংসটি রান্না করতে শুরু করলাম। তারপর কড়াইতে তেল ঢাললাম। তেলটি গরম হবার পর শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম। তারপর সমস্ত পেস্টগুলিকে পরপর দিতে থাকলাম যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে। পেস্টগুলিকে কষতে থাকলাম। তারপর সুন্দর গ্রেভি তৈরি হলো। রেড মির্চির মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা কষতে থাকলাম ভালো করে। তারপর মাংসগুলিকে ধুয়ে কড়াইতে দিতে থাকলাম। তারপর মাংসটি কষাতে থাকলাম সুন্দর করে। যতক্ষণ পর্যন্ত জল না বেরিয়ে যায় ততক্ষণ অবধি কষতে থাকলাম। তারপর মাংসটি ফুটতে থাকলো। তারপর মাংস রান্নাটি কমপ্লিট হয়ে গেল। তারপর রাইস রান্নাটি শুরু করলাম। প্রথমে সবজিগুলোকে ভেজে নিলাম। তারপর রাইসের চালটি একদিকে বসিয়ে দিলাম। ভাতের সঙ্গে নুনটা দিয়ে দিলাম যাতে আলাদা করে আর না দিতে হয়। ভাতটা ছেঁকে নিলাম। তারপর ভাজা সবজিগুলোকে পাট পাট করে দিতে থাকলাম।
তার সঙ্গে চিনি এবং ঘি, মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে রাইসটা তৈরি করলাম। মাংস এবং রাইসের প্যাকেট তৈরি করা হলো। রাইসটা কি সুন্দর লাগছে দেখুন। তারপর আমি আর ছেলে মেয়ে মিলে পৌঁছে দিয়ে আসলাম আবার। আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।